আমাদের সুপুরানি খাচ্ছে। সুপার। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি অপেক্ষার দিন শেষ হলো। আমরা চলে এসেছি ভূমির বিয়েতে। ভূমির বিয়েতে এসে আমি ফার্স্টেই চলে গেছি আমাদের ক্যামেরাম্যান মানে শুভদার কাছে। আর তারপর এদিকে আমরা পেয়ে গেছি বিয়ের কোণে মানে ভূমি রানীকে। এই বিয়ের কোণে কিন্তু আর 5 জন বিয়ের কোণের মতো নয় যে শাড়ি শাখা সিঁদুর পরে বিয়ে করতে বসবে। এই বিয়ের কোণে কুর্তি পরে বিয়ে করতে বসবে বলে ঠিক করেছে। ভূমির বিয়ে, ভূমির বিয়ে, ভূমির বিয়ে। আসলে এটা ভূমির কোনো বিয়ে ছিল না, এটা ছিল ভূমির ভাইয়ের অন্নপ্রাশন। সো যেটাকে আমরা ভূমির বিয়ে বলে চালান করেছিলাম। অ্যাকচুয়ালি ভূমির রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ভূমির রেজিস্ট্রির ডেটটা কিছুদিনের জন্য পিছিয়ে গেছে, যার জন্য আর বিয়েটা এখন হলো না। ভূমি রানী বরও রেডি আছে এবং শ্বশুরবাড়িও রেডি আছে। এখন যা অপেক্ষা শুধু ভূমি রানী শ্বশুরবাড়িতে যাওয়ার। আর তারপর আমি কিছু ভিডিওস বানিয়ে নিচ্ছি, কারণ আমাকে তো ভিডিওগুলো পোস্ট করতে হবে, তোমাদেরকে তো দেখাতে হবে। তারপর দেখো আমরা 3 জন মানে বিয়ের কোণে অ্যান্ড আমার দিদি মিলে আমরা কিছু ভিডিও করে নিচ্ছি। ভূমির মামা বাড়িতে গিয়ে ফিল হচ্ছিল আমরা যেন ভূমিদের বাড়িতেই চলে এসেছি। সত্যি ওর মা বাবার ব্যবহার অনবদ্য, যদিও আমরা ওর মামা মামিকে ঠিক তেমন ভাবে চিনি না। তারপর চলে এলাম ডান্সের এখানে। আমি যেখানে যাব সেখানে ডান্স হবে না, এটা তো হতেই পারে না, তাই না বলো গাইস? আমার মতো কে কে আছো যে গান শুনলেই ডান্স করার জন্য পাগল হয়ে যাও, অবশ্যই কমেন্টে জানিও। এরপর দেখা হয়ে গেল আমাদের মিষ্টি একটা সাবস্ক্রাইবারের সঙ্গে। তারপর আমরা একটা শ্যুটের জন্য চলে গেলাম আমি আর সোনালিকা মিলে। এত কিছু হওয়ার পর ফাইনালি আমরা খেতে বসেছি। মানে আমরা তো ভেজিটেরিয়ান, তাই আমরা আলাদা বসেছি বাড়িতে। তো আমরা 3 জন ভেজিটেরিয়ান, তাই আমরা আলাদা বসেছি। এরপর দেখো আমার দিদির অ্যাডভান্টেজ খাচ্ছে। সুপার। তারপর আমি দিদিকে বললাম, দিদি আমার দিকে একটু ক্যামেরাটা করতো। এই যে ফুড ব্লগাররা হলে এভাবে রিভিউ দিত, আর রিভিউ দিতে দিতে আমি আমার ভিডিওটি শেষ করলাম।